5টি কাজ যা উচ্চ আত্মবিশ্বাসী মানুষেরা কখনোই করেন না। আত্মবিশ্বাস মোটেই কোনো জন্মগত বিষয় কিংবা বিশেষ কোনো ব্যক্তির সুপার পাওয়ার নয়। নিজের মেধা আর বিচার বুদ্ধির যথাযথ ব্যবহার করে একজন মানুষ হয়ে ওঠে আত্মবিশ্বাসী। আর এজন্যই রবার্ট কিওসাকি একবার বলেছিলেন, আত্মবিশ্বাস আসে কঠোর অভ্যাস আর প্রশিক্ষণের মধ্য দিয়ে। একজন ব্যক্তিকে উচ্চমানের আত্মবিশ্বাসী হতে হলে অনেক সদ্গুণ যেমন অর্জন করতে হয়, তেমনি এড়িয়ে চলতে হয় অনেক ভুল কাজ। আসুন এবার জেনে নেওয়া যাক এমন কিছু কাজ যা প্রকৃত আত্মবিশ্বাস সম্পন্ন মানুষেরা কখনোই করেন না। 1. তারা অন্যের সমালোচনা বা বিচার করেন না। একটা কথা আমাদের সবসময় মনে রাখা উচিত যে অন্যের বাড়িতে কাদা ছুঁড়ে মারলে কখনো নিজের বাড়ি সুন্দর দেখায় না। নিজের বাড়িকে সুন্দর করে তুলতে হলে নিজেকেই তা সুন্দর করে সাজাতে হয়। আর এমনটা মনে প্রাণে বিশ্বাস করেন বলে উচ্চ আত্মবিশ্বাসী লোকেরা কখনোই অন্যের সমালোচনা করার চেষ্টা করেন না, বরং পরিস্থিতি বোঝার চেষ্টা করেন। বিশ্লেষণাত্মক মনোবিজ্ঞানের জনক সুইস মনোবিদ কার্ল ইয়ং বলেছিলেন, চিন্তা করাটা কঠিন, আর তাই বেশিরভাগ মানুষই নিজের ধারণা দিয়ে অন্যকে বিচার করে বসে। আত্মবিশ্বাসহীন তুচ্ছ লোকেরাই অন্যকে তুচ্ছ করে নিজের তুচ্ছটাকে ডেকে রাখার ব্যর্থ চেষ্টা করে। কিন্তু প্রকৃত আত্মবিশ্বাসী লোকেরা নিজেদের কখনোই অন্যদের থেকে ছোট মনে করেন না এবং নিজের ধারণা দিয়ে কাউকে তুচ্ছ করে বিচার করার চেষ্টা করেন না। 2. তারা অজুহাত দেখান না। মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যতম ফাউন্ডিং ফাদার বেঞ্জামিন ফ্রাঙ্কলিন বলেছিলেন, যে লোক অজুহাত বানাতে পারদর্শী সে অন্য কাজে কমই পারদর্শী। অসফল মানুষদের অন্যতম বৈশিষ্ট্য হলো তাদের সবসময় 3টি হাতের ব্যবহার থাকে, একটি ডান হাত, একটি বাম হাত আর অন্যটি অজুহাত। যে কোনো সিচুয়েশনে তারা শেষে এই হাতটি মানে অজুহাত ব্যবহার করে থাকেন। নিজের ভুলের জন্য তারা কখনো অন্যকে কোনো পরিস্থিতিকে দায়ী করে, কিন্তু আত্মবিশ্বাসী লোকেরা নিজের ভুলকে অজুহাত দিয়ে মোকাবেলা করার চেষ্টা করেন না। তারা শুভ পরিবর্তনে বিশ্বাসী। তারা নিজেদের ত্রুটি স্বীকার করে তা মোকাবেলার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে নিজেদের সমৃদ্ধ করার চেষ্টা করে চলেন। 3. তারা আরাম পদতা খুঁজে বেড়ান না। প্রকৃত শিকারীরা যেমন জঙ্গলে হিংস্র জন্তুর ভয়ে শিকার করা বাদ দিয়ে ঘরে বসে থেকে আরামপ্রিয় জীবনযাপন করেন না, তেমনি একজন প্রকৃত আত্মবিশ্বাসী লোক কখনোই আরামপ্রিয় জীবনে বিভোর হয়ে সফল হওয়ার কঠিন চ্যালেঞ্জগুলোকে হাতছাড়া করেন না। প্রবাদ আছে, কষ্ট না করলে কেষ্ট মেলে না। আর কষ্ট করার বই কখনোই প্রকৃত আত্মবিশ্বাসীদের লক্ষ্যে পৌঁছতে বাধা হয়ে দাঁড়াতে পারে না। তারা জানেন সফলদের পথ যুগে যুগে সর্বদাই অমসৃণ ছিল, আর তাই সেই পথে এগিয়ে যাওয়ার জন্য অলসদের মতো আরামপ্রিয় জীবনে না থেকে তারা প্রতিকূল পরিস্থিতি মোকাবেলার জন্য নিজেকে প্রস্তুত করার চেষ্টায় ব্যস্ত থাকেন। 4. তারা কখনোই নিজেদের অযোগ্য মনে করেন না। বিল গেটস একবার বলেছিলেন, তুমি যদি অভাবী হয়ে জন্মাও এটা তোমার দোষ নয়, কিন্তু তুমি যদি অভাবী হয়ে মারা যাও তাহলে এটা তোমার দোষ। তেমনি পৃথিবীতে কোনো মানুষই অর্থ, দক্ষতা আর জ্ঞানে সমৃদ্ধ হয়ে জন্মগ্রহণ করে না। চেষ্টা আর মেধার দ্বারাই তা অর্জন করতে হয়। আর আত্মবিশ্বাসী লোকেরা সর্বদাই উপায় উদ্ভাবনে দক্ষ। তারা কখনোই নেতিবাচক চিন্তাকে প্রশ্রয় দেন না। তারা বিশ্বাস করেন নিজেদের সক্ষমতার উপর। অর্থ, দক্ষতা কিংবা জ্ঞানের ঘাটতি থাকাতে ব্যর্থতা মনে করার বদলে নিজ যোগ্যতার উপর বিশ্বাস করে তারা তা অর্জনের চেষ্টা করে যান। আত্মবিশ্বাসী লোকেরা কখনোই অতীতের কথা ভেবে নিজের ভবিষ্যৎ সম্ভাবনাকে নষ্ট করেন না। প্রতিনিয়তই নিজের সময়কে কাজে লাগিয়ে নতুন কিছু শেখার চেষ্টা করে যান। 5. তারা প্রতিকূলতাকে এড়িয়ে যান না। ইংরেজিতে একটা প্রবাদ আছে, হোয়াট হার্টস ইউ টুডে মেক্স ইউ স্ট্রঙ্গার টুমরো। অর্থাৎ
আজ যেটা তোমাকে আঘাত দিচ্ছে কাল সেটাই তোমাকে সবল করে তুলবে। আর এটা দৃঢ়ভাবে বিশ্বাস করেন বলে একজন আত্মবিশ্বাসী লোক কখনোই ভীত হয়ে কিংবা প্রতিকূল পরিস্থিতিতে হতাশ হয়ে নিজের লক্ষ্য থেকে বিচ্যুত হন না। তারা আঘাতকে আলিঙ্গন করেন আহত হওয়ার জন্য নয়, আরও সবল হওয়ার জন্য। তারা প্রতিকূলতাকে বই না পেয়ে সেখান থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যৎ জীবনযুদ্ধের জন্য নিজেদের প্রস্তুত করে তোলেন। আর এভাবেই একজন আত্মবিশ্বাসী লোক নিজের আত্মবিশ্বাসকে প্রতিনিয়ত করে তোলেন আরও মজবুত। হারবার্ট স্পেন্সার যেমন বলেছিলেন, শিক্ষার আসল উদ্দেশ্য শুধু জ্ঞান আহরণ নয়, বরং জীবনে তার প্রয়োগ। তেমনি এসব বিষয় শুধুমাত্র পড়ার মধ্যেই সীমাবদ্ধ না রেখে নিজের জীবনে প্রয়োগ করার মাধ্যমে একসময় মিলবে আমাদের কাঙ্ক্ষিত সফলতা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। এ ধরনের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।